আমি আজকে তাড়াতাড়ি জানিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। আজকে তাড়াতাড়ি এসছি। আজকে এখনো গাছেও জল দেয়নি, পুজো করি সন্ধ্যা আছে বলে যে না আগে বন্ধুদের সঙ্গে গল্প করবো, আবার বিকেলে একজন আসার কথা। আজকে লিকার চা নিয়েছি, দুধ চা খাবো না, যেরকম একটা এসি টেসি খাচ্ছে। তোমাদের চা খাওয়া হয়েছে? তোমরা তো কমেন্ট টমেন্ট কিছু করছো না, মানে আমার ভালো লাগছে না, আমার ভিডিও টিডিও না বুঝতে পারছি না। তো আজকে আমি দিয়েছি রেসিপি, দিয়েছি চিকেনের স্যুপ দিয়েছি, তারপর মোরালা মাছের রেসিপি দিয়েছি, রেসিপিটা না মানে প্রিপারেশনটা দিয়েছি, তারপর কাতলা মাছের রেজালা দিয়েছি। আমাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সব কিছু পেয়ে যাবে। প্রতিদিন অনেকগুলো করে দিচ্ছি রান্না। তারপর আবার দুপুরে আসছি, আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজো দিতে দিতেই 1 ঘন্টা লেগে গেছিল। তার জন্য দুপুরে ভাত খেতে খেতে 3 বেজে গেছিল। সন্ধ্যের সময় তুলে দিতে হবে, গাছে জল দিতে হবে। তাড়াতাড়ি তোমাদের সাথে চলে যায়, তোমাদের সঙ্গে এখন কথা না বললে আমার আর ভালোই লাগে না। মানে তোমাদের কাউকে দেখছি না, চিনছি না, কিন্তু তোমরা তো অনেকে আমার ফলো করছো, এটাই আমার ভালো লাগছে। যে না কেউ তো আমাকে দেখছে, বসে আছে, ওদের সাথে একটু কথা বলা আসে। আর আজকে বৃহস্পতিবার দিনটা আমার একটু বেশি আরো কাজ থাকে, পুজোতে আরো বেশি দেরি হয়ে যায়। ঘর বসায় লক্ষ্মীটাকে আসলে তোমরা যদি সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিউয়ার্স তো মোটামুটি অনেকজন হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবটা একদম হয়নি, সেটা করে দিলে তাহলে আমার খুব ভালো হয়। কিছুক্ষণ পরে গিয়ে তারপর জল দেবো। আমি কিন্তু এমনিতে ঠাকুরেরও খুব বিশ্বাস করি, এই যে মহাদেব ঠাকুর, মা কালী, কৃষ্ণ ঠাকুর সব আমার আসনে আছে, ঠাকুর পুজো খুব করি। কে কে ঠাকুর খুব ভক্ত আমাকে বলবে, আমি ঠাকুর ভক্ত। এখানে লাগিয়ে পুজো দিতে সময় লাগে, প্রতিদিন হনুমান চালিসা করি, করি কি আমার মুখস্থ আছে, মৃত্যুঞ্জয় মন্ত্র বলি। আমার অনেক দিনের ইচ্ছে, আমার তারকের সাথে অনেক বছর হয়ে গেছে যাই না, এতটা দূর যাওয়া। আমার শরীরটা একটু অসুস্থ, মানে হার্টের প্রবলেম আছে, তার জন্য আমার মানে ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়ার, কিন্তু যাওয়াটা হচ্ছে না। তারকেশ্বরটা একদম জাগ্রত, মানে বলার নেই। তোমাদেরও যদি কারোর কোনো মনে ইচ্ছে থাকে না, সেই তারকেশ্বর গিয়ে মনে বলবে, দেখবে তোমাদের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমার মেয়ে যখন একদম ছোট ছিল তখন ও কি হয়েছিল, মানে ছোটবেলায় ও খুব ঠিক কান্নাকাটি করতো, ঘুরতে যেতে ও ওকে চুষনি দিয়ে রাখতাম, ও দাঁতগুলি একটু উঁচু উঁচু হয়ে গেছিল। তারপর তারকেশ্বর গিয়েছিলাম, পরে মালিশ করেছিলাম। মা তখন ওর 7 বছর বয়স হলো, দাঁতগুলি পরে একদম সুন্দর দাঁত উঠে গেল, একদম কোনো কিছু নেই, একদম সুন্দর দাঁত হয়ে গেছে, ভীষণ জাগ্রত। তোমরা তো সবাই জানো জাগ্রত, আর যারা মানে যাওনি কোনো মানে গেছো কিন্তু কোনো মানুষই করনি, ওরা পরে দেখবে সব তোমাদের মনের ইচ্ছে হয়ে যাবে। আর হনুমান চালিসা তো মানে বলার মতো না, প্রতিদিন যদি একবার করে হনুমান চালিসা করতে পারো, দেখবে সেই রকম বড় বিপদ আমার কিছু হবে না, একদম ঠিকঠাক সব চলবে। একটু একটু তো সবারই সেই বিপদটা, মানে সবসময় তো খুব ভালোভাবে যেতে পারে না, কিন্তু খুব খারাপটাও হবে না। দিনের মধ্যে একবার অফিসে যাচ্ছ, শুনে দিলে অফিসে বসে আছো, দোকানে বসে আছো, টাইম পাচ্ছ না, আমার ঘরে শুয়ে শুয়ে আপনাদের কাছে বসেই বলতে হবে, তার কোনো কথা নেই।
করে আমার মনে হয় ফল পাওয়া যায়। তোমরাও সবাই সীমিত করবে, সবাইকে রাখবে, বড় বিপদ আবার কিছু হবে না। চা খাচ্ছি, চা আমার এতটা ভালো লাগে না, একটু ভীষণ এসিড হচ্ছে, তার জন্য চাটা খাচ্ছি। আমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, কেউ কেউ রাস্তায়, কেউ বাসে, যারা যারা দেখছো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে, পুরোটা ভিডিও দেখবে। তোমাদের সাথে গল্প করার পর তারপর বই দেখছি, গাছে জল দেবো, তারপর সঙ্গে সঙ্গে পুজো করবো, তারপর আবার রাতের রান্না হয়ে গেছে। আজকে জানো কয়টা উঠেছি ঘুম থেকে? প্রতিদিনই 4টের আগেই উঠি, গাছে উঠেছি 3:30। তার মধ্যে তার ঘুমোই নেই, একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে। 3:30, 3:20, 3:15 এই এরকম সময়। তারপর উপরে বেশি হলে একটু 10-15 মিনিট, তারপরে আবার একটার পর একটু চলে। সব মানুষই সবাই কাজে ব্যস্ত থাকে, আমি তো রাতে একটু বেশি, যেহেতু আমার রান্নার রেসিপিগুলি দেখাতে হবে, নাহলে তো হবে না। না হলে ঘরেই তো থাকি, চাকরি টাকরি করি না, সে তো এই কাজটা কিন্তু ব্যাপার না। আর আজকে তো প্রচুর রান্না করেছি, এই টাইমে না হলে তো তাহলে আরো পুজোতে আরো কতটা টাইম চলে যায়। আমার এই কথাগুলো দেখে তোমাদের ভালো লাগছে কিনা দিয়ে জানি। ঠিক আছে, তোমাদের অনেক কাজ আছে, আবার পরের ভিডিওতে তোমাদের দেখা হবে। কালকে আবার কিছু কিছু রেসিপি নিয়ে আসছি, সাবস্ক্রাইব করলে রান্নাগুলি দেখতে পারবে। দুপুরে আবার খাবার দাবার গুলো দেখাচ্ছি, মানে আমার লাঞ্চটা দেখাচ্ছি আর কি, খাওয়া আমার লাঞ্চ দেখাচ্ছি, তোমরা দেখবে। সকালে টিফিন বক্স গোছানো দেখাচ্ছি, সব কিছু দেখবে। তোমরা অবশ্যই দেখবে, কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। এখন রাখি, অনেক কাজ করে আছে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।